গুড মর্নিং বন্ধুরা, প্রায় 10 মাস পর আমরা আবার যাচ্ছি আমাদের নতুন একটা ট্রাভেল ডেস্টিনেশন নেতারহাট। এবার আমরা যাচ্ছি আমাদের এক নতুন সদস্য, আমার 2 মাসের বাচ্চাকে নিয়ে। এখন বাজে 5:20, আমরা এখন বেরোচ্ছি, সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। কাল টাইম লাগবে দেখাচ্ছে 11 ঘন্টা 30 মিনিটের মতো, ডিস্টেন্স 561 কিলোমিটার। তো এখন বেরোনো যাক নেতারহাটের উদ্দেশ্যে। গণপতি বাপ্পা মরিয়া, হর হর মহাদেব নাম নিয়ে আমরা শুরু করছি আজকের নেতারহাট ট্যুর। তো চলো, তোমাদেরকে রাস্তায় যেতে যেতে অনেক কিছু বলবো, কোন হোটেল বুক করেছি, কোন রুট দিয়ে যাচ্ছি, সমস্ত ডিটেলস, ওখানে কি কি আইটিনারি প্ল্যান করেছি, সবকিছু জানাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। পুরো শেষ অবধি ভিডিওটা দেখতে থেকো। আজ আমরা চলেছি ঝাড়খণ্ডের লাতেহার জেলার অপূর্ব পাহাড়ি পর্যটন কেন্দ্র নেতারহাটে, যাকে বলা হয় ছোটনাগপুরের রানী। চারিদিকে সবুজ বন, পাহাড়, ঝর্ণা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থান প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। এই ব্লগে আমরা ঘুরে দেখব বিখ্যাত মঙ্গোলিয়া পয়েন্ট, যেখানে সূর্যাস্তের দৃশ্য সত্যি অসাধারণ। এছাড়াও থাকছে আপার ঘাগরি ফলস, লোয়ার ঘাগরি ফলস, কোয়েল ভিউ পয়েন্ট, নেতারহাট ড্যাম ও আরো অনেক সুন্দর দর্শনীয় স্থান। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের নেতারহাট ভ্রমণের এই অসাধারণ সফর। এখনো দেখাচ্ছে 548 কিলোমিটার, 11 ঘন্টার মতো লাগবে। আমরা এসে গেছি আজকে আমাদের প্রথম টোল প্লাজায়। অ্যানুয়াল ফাস্ট্যাগ করা রয়েছে, দেখি ফার্স্ট টাইম কি কাটে। গেলাম আজকে আমাদের দ্বিতীয় টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজাতে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে আমরা এখন পৌঁছেছি উলুবেড়িয়ার কাছাকাছি। রাস্তায় ট্রাকের পরিমাণ খুবই বেশি রয়েছে এখন, এত সকালে বেরিয়েও। মার্চের 26 তারিখ, এই সময় এরকম কুয়াশা রাস্তায় দেখা যায় না। এই জায়গাটায় উলুবেড়িয়ার পর থেকে এরকম পুরো কুয়াশা, এখনো 7-8 কিলোমিটার রাস্তা জুড়ে। ঘন্টা 32 মিনিট, এখন বাজে 7টা। আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। রাস্তায় যেটা বললাম, ট্রাক প্রচুর পরিমাণে আছে, ট্রেনও যাচ্ছে পাশ থেকে। এখন বাজে 7:15, আমরা পৌঁছালাম পাঁশকুড়ার এখানে। যা টার্নের পর থেকে রাস্তা বেশ ফাঁকা, ট্রাকের অত ঝামেলা নেই এখানে, দেখলাম যেটা। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে এখন বাজে 7:35। আমরা দাঁড়িয়েছি এইচপি পেট্রোল পাম্পের এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য। এই যে আমাদের বিস্ট এখানে দাঁড়িয়ে আছে, দারুণ পারফরমেন্স দিচ্ছে। বাজে 8:10, আমরা এসে গেছি হোটেল আমন্ত্রণে। আগের বার ঘাটশিলা আর ঝাড়গ্রাম দেওয়ার সময়ও আমরা এখানেই ব্রেকফাস্ট করেছিলাম। তো এখানে বেশ ব্রেকফাস্টটা খুব ভালো হয়। তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, এই হোটেলে কিন্তু ট্রাই করতেই পারো। আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাবো আমরা কি নিলাম। আমাদের পরাঠা, রুটি আর মিক্স ভেজ এখানে, আর ডিম সেদ্ধটা আসছে। ব্রেকফাস্ট সত্যিই খুব ভালো ছিল। এখানে একটা জিনিস সবচেয়ে ভালো, যে আসলে গরম গরম বানিয়ে দেয়, একটু টাইম লাগে কিন্তু বেশ ফ্রেশ খাবার পাওয়া যায়। বেবি সেট হয়ে গেছে, আমাদেরও ব্রেকফাস্ট শেষ। এখন যাব আবার নেতারহাটের উদ্দেশ্যে। এখন বাজে 9টা, আমরা ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি হোটেল আমন্ত্রণ থেকে। দেখাচ্ছে এখনও 455 কিলোমিটার বাকি রয়েছে, 8 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে। আজকে আমাদের 3rd টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। দেখো ওয়ারভিএমে দেখা যাচ্ছে একটা বালুই ভর্তি গাড়ি উল্টে পড়েছে এখানে। আমরা বাঁদিকে চলে যাচ্ছি, সোজা গেলে চলে যাচ্ছে বালাসোর, এই সোজাটা। আর এই বাঁদিকে আমরা খড়গপুর হয়ে রাঁচি চলে যাব। এই দেখো, হচ্ছে খড়গপুর বাইপাস। এই লেফট সাইডে চলে যাচ্ছে খড়গপুর সিটি। আমরা এখান দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাব। যে আমরা এখন চলে এসেছি খেমাশুলি, এটা হচ্ছে খেমাশুলির জঙ্গলটা। এরপরেই আসবে হচ্ছে লোধাশুলি, তারপরেই ঝাড়গ্রাম। এখনো দেখাচ্ছে 400 কিলোমিটার এখান থেকে। আজকে আমাদের এটা 4th টোল প্লাজা। পরিভাষা টোল পেরিয়ে আমাদের 4th যেটা টোল প্লাজা ছিল, এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। রাস্তা কিন্তু এখানে সম্পূর্ণ খালি। যেই মর্নিংয়ে যে ট্রাকের জ্যামটা ছিল, ওটা কিন্তু এই রাস্তায় একদম নেই। তো এই রাস্তা ড্রাইভিং করে খুবই ভালো লাগছে। এই যে এই রোডটা চলে যাচ্ছে বাঁদিকে ঝাড়গ্রাম, আর আমরা সোজা চলে যাব
ঝাড়খণ্ড রাঁচি এই রোডের দিকে। চারিপাশে দেখো, এটা হচ্ছে লোধাশুলির জঙ্গল। দারুণ লাগছে এই জায়গাটা ড্রাইভ করে। এখন বাজে 10টা 15, আমরা ঝাড়খণ্ড ঢুকে গেলাম। এখান থেকে দেখাচ্ছে নেতারহাট আর 376 কিলোমিটার, লাগবে হচ্ছে 7 ঘন্টা 20 মিনিট। এখনো পর্যন্ত রোডের কন্ডিশন খুবই ভালো। শুধুমাত্র কলকাতা থেকে বেরিয়ে যে ট্রাকের লাইনটা ছিল, যেটা বললাম দীঘার থেকে যে লেফট টার্নটা চলে যাচ্ছে, তারপরে কি ট্রাকের জ্যামটা অনেক কমে গেছে। ঝাড়খণ্ডে ঢুকে এখন একটু পেট্রোল ভরিয়ে নিলাম। এখানে তো বেশ মজা, 7 টাকা করে কম ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো একটু শর্ট ব্রেক নিয়ে এখন আবার চলে যাব নেতারহাটের উদ্দেশ্যে। কিন্তু তোমরা পুরো দেখতে থেকো, আমরা কোন হোটেল বুক করলাম, কি করছি, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। কত কি টোল খরচা পড়ছে সেটাও জানিয়ে দেবো। ঝাড়খণ্ডের রাস্তা এত সুন্দর, আর ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে ওরকম আননেসেসারি ব্যারিকেডও নেই। তো গাড়ি আরামসে 90-100 স্পিডে চালানো যাচ্ছে, আর খুব সুন্দর রাস্তা। খুব ভালো লাগছে এখানে ড্রাইভ করে। তোমরা ড্রাইভ করতে ভালোবাসো এবং লং ড্রাইভের জন্য প্ল্যান করছো অনেকদিন ধরে, তো তোমরা ঝাড়খণ্ডের দিকে কিন্তু আসতে পারো। অনেকগুলো স্পট আছে, নেতারহাট আছে, পাতরাতু আছে, ঘাটশিলা আছে, আরও রাঁচিও তোমরা ঘুরতে যেতে পারো। তো এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো এবং তোমরা ড্রাইভিংয়ের অভিজ্ঞতাটা অবশ্যই জানিও। আর যারা যারা এসছো তারা কমেন্টে জানিও কীরকম তোমাদের লেগেছে ঝাড়খণ্ডে ড্রাইভিং এক্সপিরিয়েন্স। ঝাড়খণ্ডে আজকে আমাদের প্রথম টোল প্লাজা। টোলগুলো বেশ খালি রয়েছে। এখন বাজে 11টা 20, আমরা পৌঁছে গেলাম ঘাটশিলাতে। এখান থেকে দেখাচ্ছে আর 310 কিলোমিটার, 6 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। চলো আমাদের সঙ্গে জার্নিটা এনজয় করতে থাকো। এখনো পর্যন্ত তো রাস্তা খুবই ভালো। আগে কি রাস্তার অবস্থা বা কি সব কিছু তোমাদেরকে জানাবো। ঝাড়খণ্ডে আমাদের সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে পুত্রু টোল প্লাজা। এটাও NHAI। আমরা এখন জামশেদপুর ঢুকছি। এখন বাজে 12:10। রাস্তাটা শুধু দেখো, একদম খালি। জামশেদপুর সিটির মাঝখানে প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছুটা আবার 2 লেন, কিছুটা আবার তোমার 4 লেন এরকমভাবে রয়েছে। বাট রাস্তায় কাজ চলছে যেহেতু এক্সটেনশনে, এর জন্য তোমার রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে প্রায় হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটস নষ্ট হলো। আজকের আমাদের 4th টোল প্লাজা পাটা টোল প্লাজা। ঝাড়খণ্ডের এটা 4th টোল প্লাজা। এখন বাজে 1:25, আমরা তামারের কাছে এই মা জোহার রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমাদের আজকে লাঞ্চ করার জন্য। এখান থেকে রাঁচি হচ্ছে আর 59 কিলোমিটার দেখাচ্ছে। তো আরও মোটামুটি লাগবে বলছে 3.5 ঘন্টার মতো নেতারহাট পৌঁছাতে। তো চলো এখন লাঞ্চটা করি ভালো করে, তারপর যেতে যেতে আরও দেখা হবে, গল্প হবে। সুন্দর এই রেস্টুরেন্টটা দেখো, এটা হচ্ছে নন এসি সেকশন, এটা এসি সেকশন। এই যে সবাই বসে পড়েছে এখন লাঞ্চ করার জন্য। চলো তোমাদেরকে দেখাচ্ছি লাঞ্চে আমরা কি নিলাম। দেখো বেশ ভালো, বাইরে সুন্দর বসার জায়গাও রয়েছে এখানে ধাবাটায়। তো আমরা খাবার অর্ডার দিলাম। তো এখন যেহেতু LPG শর্টেজ চলছে, তো ওরা ম্যাক্সিমাম রান্না কয়লায় করছে। তো এর জন্য যতটা টাইমে ওরা দিতে পারে তার থেকে কিন্তু এখন বেশি টাইম লাগছে, একটু বসতে হচ্ছে। আর দামও একটু বেড়েছে ওরা বললো, কিন্তু খাবার কোয়ালিটি বাকিরা বলছে যেটা খাবার কোয়ালিটি একই রয়েছে। আর এখানে সুন্দর দেখো পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এসে গেছে আমাদের খাবার, পাঁপড়, স্যালাড, মিক্স ভেজ, ডাল, রাইস, আর এখানে হচ্ছে চিকেন কষা। গার্লিক নানটাও দিয়ে গেল, সঙ্গে চিকেন কষা, স্যালাড। জমে যাবে আজকের খাবারটা। লাঞ্চ কমপ্লিট, এখন বাজে 2:40। আমরা এখন রওনা দেবো আবার নেতারহাটের উদ্দেশ্যে। যতটা তাড়াতাড়ি টেনে দেওয়া যায়, কারণ তখন দেখাচ্ছিল এস্টিমেটেড অ্যারাইভাল হচ্ছে 6:10। তো এক্সপেক্ট করছি 7টা থেকে 8টার মধ্যে পৌঁছে যাব নেতারহাটে। তো চলো আরও সুন্দর সুন্দর সিনিক বিউটি তোমাদের জন্য ওয়েট করছি। আজকে আমাদের ঝাড়খণ্ডের 4th টোল প্লাজা, রাঁচি রারগাঁও মাহুলা সেকশন, NH33।
6:58, 4 ঘন্টা 7 মিনিট লাগবে এখন। হোপফুলি 7:30টার মধ্যে আমরা ঢুকে যাব, যদি বেশি ব্রেক নিতে না হয়। চলো তোমরা এনজয় করতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। এই যে আমরা এই দিক থেকে এসেছি, এই টার্ন থেকে বাঁ দিক নিতে হবে। এই জায়গাটা আমাদের একটু কনফিউশন ছিল, তো ঠিকই আছে, এই দিক থেকে আমরা বেরিয়ে যাব। আমরা রাঁচি সিটিতে ঢুকছি না, পাশ দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি এখন। মোড় পেরিয়ে এলাম, এখনো 134 কিলোমিটার বাকি, বলছে 2 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে। মধ্যে থেকে রাস্তাটা নিয়ে এসে এই মেন রোডে ফেললো, ওইটা হচ্ছে ডাইভারশন, মোটামুটি 3-4 কিলোমিটার। গ্রামের মধ্যে হলো, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর এখানে দেখলাম ওরা নতুন ওভারব্রিজ করছে, ওটা যদি হয়ে যায় নেতারহাট আসতে আরও সুবিধা হবে। আমরা আমাদের লাস্ট টোল পেরিয়ে এখন এগোচ্ছি নেতারহাটের পথে। প্রথমে তো ভেবেছিলাম ওই ছোট্ট গলি দিয়ে পুরোটা যেতে হবে, তারপরে বললাম না, তিস্কা থেকে বাইপাস করিয়ে এই রোডটায় ফেললো। এটা টোল রোড, বেশ ভালোই, 80-90 টানা যাচ্ছে এখানে। এই যে এখানে দেখো লেখা আছে টোল রোড, এখানেই এন্ড হয়ে যাচ্ছে। এরপরে মেবি আর কোনো টোল নেই। এখনও দেখাচ্ছে 125 কিলোমিটার, 2 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। আমার ড্রাইভ করা এখনো পর্যন্ত বেস্ট হাইওয়ে এটা। 110-120 তো কোনো ব্যাপারই না এখানে। পুরো রাস্তা খালি, কিচ্ছু নেই এখানে, গাড়ি কোনো রকম ট্রাক কিচ্ছু নেই। দারুণ, যদি ওভার স্পিডিং ভালো না, তাও মানে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। এত সুন্দর স্মুথ রাস্তা, আর কোনো কিচ্ছু অবস্ট্রাকশন নেই। দেখো 112-13 উঠে যাচ্ছে, রাস্তা পুরো খালি, খা করছে। আমার ড্রাইভ করা সেরা হাইওয়ে যেটা বলেছিলাম, এই হাইওয়ের জন্য টোল ট্যাক্স দিতে কোনো অসুবিধা নেই। চালিয়ে এত মজা, এত স্যাটিসফ্যাকশন। তোমরা যদি নেতারহাট আসো, তোমরা সত্যি ড্রাইভটা এনজয় করবে এই রোডের। মেন হাইওয়ে থেকে আমরা সার্ভিস লেনে ঢুকে গেলাম, এখন লেফটে যেতে হবে। তোমাদেরকে দেখাবে সিসাই, এইটা দিয়ে না গিয়ে তোমরা এইটা দিয়ে যাবে, তাড়াতাড়ি হবে, কারণ এটা দিয়ে অনেকটা ঘুরে আসতে হবে। ঠিক আছে, আমরা এটা দিয়ে যাচ্ছি। এই যে এইখানে এসে আমরা এই লেফটটা নেব, এইদিকে, এই লেফটটা এইদিকে চলে যাব, আমরা এইদিকে যাচ্ছি না। রাস্তাটা এরকম নর্মাল, ভালোই, ঠিকঠাক। আমরা এখন এই রাইট সাইডটা নেব, আর যেটা গুগলে দেখাচ্ছিল ওটা দিয়ে হলে এই দিক দিয়ে আসতে হতো। এখন আমরা এই রাইট সাইড দিয়ে এদিকে ঢুকে যাব। 5:20 আমাদের মোটামুটি দেখাচ্ছে, আর 70 কিলোমিটার, 1 ঘন্টা 40 মিনিট লাগবে। তো চলেই এসছি। তো এখন দেখো এই রাস্তাটায় দাঁড়ালাম, দারুণ লাগছে, পুরো ঝাড়গ্রামের মতো ফিলিং আসছে। রাস্তাটা অসাধারণ, দেখো শুধু বন্ধুরা, রাস্তার কোয়ালিটিটা কি অসাধারণ, জাস্ট অসাম। পলিউশনও দেখো একদম কম এখানে, বেশ ফ্রেশ হাওয়া লাগছে এখানে। দেখো সূর্য অস্ত যাচ্ছে এখন, আর আমরা এগিয়ে চলেছি নেতারহাটের দিকে। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা যাচ্ছি নেতারহাটের দিকে। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, যারা এই ভিডিওটা দেখছো আর যারা ড্রাইভ করতে ইচ্ছুক, অবশ্যই নেতারহাটে তোমরা ভিজিট করো। দেখো ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর, মনে হচ্ছে প্রত্যেকটা মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলি, কি সুন্দর লাগছে। দেখো এই দেখো, এদিকে সূর্য ডুবছে, আর অসাধারণ এক ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। নেতারহাট আর 48 কিলোমিটার এখান থেকে, দেখাচ্ছে আর 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে।
এক অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মাঝখানে শুধু একটু 1-1.5 কিলোমিটার রাস্তা খুব ন্যারো ছিল। এখন বাজে 6:30 আর দেখাচ্ছে 38 কিলোমিটার। পুরোপুরি 1 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। এখানে রাতের বেলা একটাই প্রবলেম যে লরিগুলো আসছে না, পুরো হাই বিমে আসছে লরিগুলো। আর কিছু কিছু লরির দুটো হেডল্যাম্পের মধ্যে একটা খারাপ আর একটা জ্বলছে, তো খুব অসুবিধা হচ্ছে। রাতে ড্রাইভ করলে সাবধানে খুব আস্তে ধীরে ড্রাইভ করো এখানে। এখন বাজে 7টা, দেখাচ্ছে আর 40 মিনিট লাগবে এখান থেকে। আর 25 কিলোমিটার রাস্তায় কোনো আলো নেই, যা গাড়ির হাই বিম, গাড়ির লাইটেই চলছে। এই উল্টো দিকে ট্রাকগুলো দেখো, এগুলো খুব বাজেভাবে আসছে, তো এগুলোর থেকে সাবধান। এই যে আমরা প্রায় চলেই এসেছি, আর 18 কিলোমিটারের মতো বাকি রয়েছে। রাতের বেলা কিন্তু রাস্তায় কোনো লাইট নেই। এই রাস্তায় যদি গাড়ি চালাও রাতের বেলা হর্ন মারতে মারতে অবশ্যই যেও, কারণ এখানকার লোকাল লরি বা গাড়িগুলো কিন্তু কেউ হর্ন দিচ্ছে না। এই আমি হর্ন দিয়ে দিয়েই যাচ্ছি, কারণ ওরা যখন তখন চলে আসছে উইদাউট এনি হর্ন। রাস্তায় কিন্তু কোনো লাইট নেই। এই দেখো সামনে একটা লরি আসছে, কোনো হর্ন নেই। এখন পরে গিয়ে রাস্তায় লাইট পেলাম। এখন আর দেখাচ্ছে এখান থেকে 1.1 কিলোমিটার, 2 মিনিট লাগবে। শেষ পর্যন্ত পৌঁছালাম আমরা নেতারহাটের প্রভাত বিহারে। তো চলো গিয়ে সমস্ত রুমের ডিটেলস সব কিছু দেখাবো তোমাদেরকে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স লাগলো পুরো রাতের। এই যে 20 কিলোমিটার স্ট্রেচটা অসাধারণ ছিল। এই যে আমরা ঢুকছি হোটেল প্রভাত বিহার ডিলাক্সে। রাতের বেলা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই যে আমরা 7:50 এখানে পৌঁছালাম ফাইনালি, একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে। এই যে এখানে হচ্ছে ওদের ড্রপ অফ পয়েন্ট। আর দেখো রিসেপশন এরিয়াটা খুব সুন্দর সুন্দর করে সাজানো। এখানে সমস্ত বসার জায়গা রয়েছে, আর এইদিকে রুম আছে, রেস্টুরেন্টও রয়েছে। 26 তারিখ, বাট এখানে ওয়েদার কিন্তু খুব সুন্দর। এখন টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি মতো রাতে। এই দেখো যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারাও জ্যাকেট পরে ঘুরছে, বেশ সুদিন ওয়েদার। চলো তোমাদেরকে রুম ট্যুরটাই দিই, কীরকম কী রুম। আমরা নিয়েছি সানরাইজ ভিউ পয়েন্ট রুম। এই যে এই দিকেরগুলো হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট, আর এগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম। এখানে টোটাল মনে হয় 3টে ফ্লোর রয়েছে। রুম ট্যুরটা দিই। এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট রুম 103। এই দেখো একটা ওয়ার্ডরোব আছে, এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ক্লিনই আছে। আর এটা হচ্ছে বেডরুম। বাহ, দারুণ দারুণ, বেশ বড়। এই যে এখানে সোফাও আছে, বসে আড্ডা মারা যাবে। এখানে টিভিও রয়েছে, বেশ বড়, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাগুলো একটু ড্যাম পড়ে গেছে যদিও, বাকি বিছানাপত্র তো দেখছি পরিষ্কারই। চলো এখন একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছি, তোমাদেরকে দেখাবো আমরা কি স্ন্যাক্স নিলাম। সমস্ত কিছু স্যানিটাইজ করছি, যেহেতু বেবির ব্যাপার রয়েছে, স্যানিটাইজ করে ঠিক করছি। আজকে স্ন্যাক্স আমাদের চিকেন পকোড়া আর হচ্ছে চা। এখন খাই। আমাদের আজকের ডিনার ডাল, আলু ভাজা, ভাত আর স্যালাড। এই খেয়ে আমরা এখন ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা,